আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি সাই-ফাই অ্যাডভেঞ্চার মুভি দ্য টুমরো ওয়ার। এখানে দেখানো হয় টাইম ট্রাভেলের মাধ্যমে কিভাবে মানুষ এলিয়েনদের মারতে সক্ষম হয়। তো চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় 2051 সালে, যেখানে আকাশ থেকে কিছু সৈন্যকে নিচে পড়তে দেখা যায়, যাদের মধ্যে একজন ড্যানিয়েলও ছিল। তারা সবাই জলে পড়ে যায়, আর যখন তারা জল থেকে ওঠে তখন তাদের হাতে অস্ত্র ছিল। মনে হচ্ছিল যেন সারা বিশ্বে যুদ্ধের পরিস্থিতি। আর এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে আজ থেকে 28 বছর আগে। সময়টা ছিল 2022 সাল, যেখানে ড্যানিয়েলকে দেখানো হয় সে তার স্ত্রী এবং মেয়ের সাথে থাকে। সে একজন জীববিজ্ঞানী, কিন্তু তার কোনো ভালো চাকরি ছিল না, তাই সে শিক্ষকতা করত। কিন্তু তার আর্মি রিসার্চ ল্যাবে একটি ইন্টারভিউ ছিল, যার জন্য সে খুব উত্তেজিত ছিল। কিন্তু যখন সে ইন্টারভিউ এর জন্য যাচ্ছিল, তখন তার কাছে একটি ফোন আসে যে তার আবেদন খারিজ হয়ে গেছে। এই কারণে সে খুব রেগে যায়। এখন ড্যানিয়েল যখন তার বাড়িতে টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল, তখনই ফুটবল মাঠে দেখা যায় যে একটি পোর্টাল খুলছে, যার ভেতর থেকে অনেক সৈন্য বের হয়। এই সৈন্যদের মধ্যে একজন মহিলা ছিল, যার নাম লেফটেন্যান্ট হার্ট। সে সবাইকে বলে যে 2048 সালে তাদের পৃথিবীতে হোয়াইট স্পাইকস নামে এক ধরনের ভিনগ্রহী হামলা করে। প্রথমে তাদের উত্তর রাশিয়ায় দেখা গিয়েছিল, এরপর মাত্র 3 বছরে অর্থাৎ 1951 সাল নাগাদ তারা পুরো বিশ্ব থেকে মানুষের অস্তিত্ব প্রায় শেষ করে দিয়েছে। সে বলে, আমাদের এখন তোমাদের দরকার। আমরা চাই তোমরা আমাদের সাথে ভবিষ্যতে অর্থাৎ 2051 সালে যাও, যাতে আমরা সেই ভিনগ্রহীদের মোকাবিলা করতে পারি। এখন বিশ্বের সব দেশ তাদের সাহায্যের জন্য তাদের সৈন্যদের পাঠায়। আসলে ওয়ার্ম হোল দিয়ে 1951 সালে এখান থেকে যে সৈন্যদের পাঠানো হচ্ছে, তাদের মাত্র 7 দিনের জন্য পাঠানো হচ্ছে। 7 দিন পর তাদের ফিরিয়ে এনে অন্য সৈন্যদের পাঠানো হবে, কিন্তু 7 দিনের মধ্যেই সেখানে ভিনগ্রহীরা 70% এর বেশি মানুষকে মেরে ফেলে। এখন এখানে ড্যানিয়েলও একটি মেসেজ পায়, যেখানে তাকে রিসার্চ সেন্টারে ডাকা হয় এবং তাকে বলা হয় যে তাকেও ওয়ার্ম হোল দিয়ে 1951 সালে পাঠানো হবে। তার হাতে তারা একটি ব্যান্ড পরিয়ে দেয় এবং বলে যে এই ব্যান্ডের মাধ্যমে আমরা তোমাকে ট্র্যাক করতে পারবো। যদি 7 দিন পর্যন্ত তুমি বেঁচে থাকো, তাহলে আমরা তোমাকে ট্র্যাক করে ফিরিয়ে আনবো। এখানে যদিও ড্যানিয়েল যেতে চায় না, কিন্তু তার কাছে এখন আর কোনো উপায় নেই, তাকে যেতেই হবে। ড্যানিয়েল এরপর তার স্ত্রীর সাথে দেখা করতে আসে এবং তাকে তার হাতে লাগানো ব্যান্ডটি দেখায়, যা তাকে পড়ানো হয়েছিল। তার স্ত্রী বুঝে যায় যে তাকেও যুদ্ধে অর্থাৎ 1951 সালে পাঠানো হচ্ছে, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তাই সে বলে যে সে তাকে যেতে দেবে না। ড্যানিয়েল বলে যে তারা চাইলেও কিছু করতে পারবে না। যে ব্যান্ড আমার হাতে লাগানো হয়েছে, এই ব্যান্ডের সাহায্যে তারা আমাকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভবিষ্যতে পাঠাতে পারে, আমি তাদের সামনে থাকি বা না থাকি। ড্যানিয়েলের স্ত্রী বলে যে তার বাবার সাহায্য নেওয়া উচিত, তারাই এই গ্যাজেটটি তোমার হাত থেকে বের করে দিতে পারবে। ড্যানিয়েল তার বাবাকে একদম পছন্দ করতো না, কারণ যখন সে ছোট ছিল তখন তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তার স্ত্রীর কথা শুনে সে তার বাবার কাছে যায়, যেখানে তার বাবা বলে যে সে তার হাত থেকে এই ডিভাইসটি বের করে দেবে। কিন্তু এর আগে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তাই ড্যানিয়েল রাগ ও জেদে তার হাতের গ্যাজেটটি না খুলে সেখান থেকে চলে যায়। সে তার স্ত্রীকে বলে যে এখন তাকে ভবিষ্যতে যুদ্ধে যেতেই হবে। এই কথা শুনে তার স্ত্রী খুব কষ্ট পায়। ড্যানিয়েল তার মেয়েকেও বিদায় জানায় এবং সে রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, যেখানে তার মতো আরো অনেক লোক এসেছে, যাদের সবাইকে এখন ভবিষ্যতে পাঠানো হবে। তাদের সামনে একজন আর্মি অফিসার প্রেজেন্টেশন দিচ্ছিল। তখনই একটি মেয়ে জিজ্ঞাসা করে যে যখন আমাদের কাছে টাইম ট্রাভেল করার ক্ষমতা আছে, তাহলে আমরা কেন 1948 সালে যাব না, যখন এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসেছিল এবং তখন তাদের পৃথিবীতে আসার আগেই শেষ করে দেওয়া যেত। এখন এখানে যে অফিসার বসেছিল সে বলে যে তাদের কাছে যে টাইম মেশিন আছে, সেটা শুধু 30 বছরের ব্যবধানে কাজ করতে পারে। হয় আমরা এখান থেকে 2051 সালে যেতে পারি, বা 2051 সাল থেকে 2022 সালে আসতে পারি। এর বাইরে আমরা অন্য কোনো টাইম লুপে বা অন্য কোনো সময়ে যেতে পারবো না। এখন এখানে তাদের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের সময় এখানে লেফটেন্যান্ট হার্ট আসে এবং সে বলে যে ভবিষ্যতে অর্থাৎ 2051 সালে ভিনগ্রহীরা তাদের ল্যাবের উপর হামলা করেছে, যা তাদের একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা। তাই এখনই তাদের সেখানে যেতে হবে। এরপর তাদের সবাইকে ওয়ার্ম হোল দিয়ে 1951 সালে পাঠানো হয়। কিন্তু যখন তারা 2022 সাল এবং 2051 সালের মাঝামাঝি ছিল, তখনই সেই পোর্টালটি নষ্ট হয়ে যায়, যে কারণে সবাই আকাশ থেকে নিচে পড়তে শুরু করে। আর এখান থেকে গল্প বর্তমানে আসে। এটি সেই দৃশ্য যা তাদের গল্পের শুরুতে দেখানো হয়েছিল। তো এরপর 1951 সালে পৌঁছানোর পর ড্যানিয়েলকে সবার নেতা করে দেওয়া হয় এবং তাকে মিশন দেওয়া হয় যে তাকে ল্যাবে যেতে হবে, যেখানে তাদের কিছু সঙ্গী আছে। তাদেরকে বাঁচিয়ে ড্যানিয়েলকেই আনতে হবে। কিন্তু ড্যানিয়েল যখন সেখানে পৌঁছায়, সে দেখে যে সেখানে সবাই মারা গেছে। সে এই কথা কর্নেলকে বলে। কর্নেল তাকে বলে যে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি হার্ড ড্রাইভ আছে, তোমাকে সেটা উদ্ধার করে ফিরিয়ে আনতে হবে। তখন ড্যানিয়েল তার সঙ্গীদের নিয়ে হার্ড ড্রাইভ উদ্ধার করে, আর তখনই ভিনগ্রহীরা তাদের উপর হামলা করে। এখানে অনেক ভিনগ্রহী ছিল, তাই এই জায়গাটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তো যাই হোক, ড্যানিয়েল এবং তার সব বন্ধু সেখান থেকে বেরিয়ে আসে এবং এই জায়গাটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়, যাতে অনেক ভিনগ্রহী
শীঘ্রই মারা যায়, কিন্তু এতে ড্যানিয়েলের অনেক সঙ্গী মারা যায়। সে নিজেও অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে একটি তাঁবুর ভিতরে ছিল, যেখানে পাশের বিছানায় তার একজন সঙ্গীও ছিল। যখন তারা দুইজন বাইরে আসে তখন দেখে যে সেখানে তাদের আরো একজন সঙ্গী বেঁচে আছে। আসলে এলিয়েনদের থেকে শুধু এই তিনজনই বেঁচে ছিল, আর বাইরে যে তাদের সঙ্গী থাকে সে এখানে তৃতীয়বারের মতো এসেছে, মানে সে 3বার এলিয়েনদের মুখোমুখি হয়েছে। ড্যানিয়েল তাকে জিজ্ঞেস করে যে তুমি তৃতীয়বারের মতো এখানে এসেছো, তোমার কি মৃত্যুর ভয় লাগে না? তোমার কি কোনো পরিবার নেই? সে জানায় যে তার ক্যান্সার আছে, হাসপাতালে মরার চেয়ে ভালো যুদ্ধে শহীদ হওয়া। এখন এখানে কর্নেল আসে, আর যখন ড্যানিয়েল তাকে মনোযোগ দিয়ে দেখে তখন বলে যে আমি হয়তো তোমাকে কোথাও দেখেছি, হয়তো আমি তোমাকে চিনি। কর্নেল তাকে জানায় যে আমি আপনার মেয়ে। আসলে ভবিষ্যতে এখন সে বড় হয়ে গেছে। ড্যানিয়েল তাকে দেখে খুব খুশি হয়। সে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু তার মেয়ে নিষেধ করে দেয়। সে বলে যে এখানে নয়, এখানে আমরা শুধু সৈনিক। সে ড্যানিয়েলকে জানায় যে তাদের যে কোনো মূল্যে ফিমেল হোয়াইট স্পাইকস কে ধরতে হবে, যে এই এলিয়েনদের প্রজনন করে, আর যাতে তারা জানতে পারে যে এই এলিয়েনরা কিভাবে বেঁচে থাকে, কিসের উপর নির্ভর করে বাঁচে। আর এখন ড্যানিয়েল এবং তার মেয়ে সেই ফিমেল হোয়াইট স্পাইকস কে অর্থাৎ এলিয়েনকে ধরার জন্য এখান থেকে রওনা হয় এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই ফিমেল এলিয়েন আছে। ড্যানিয়েলের মেয়ে কর্নেল ড্যানিয়েলকে বলে যে তুমি উপরে হেলিকপ্টারেই থাকো, আমি আমার টিম নিয়ে নিচে যাচ্ছি। সে নিচে যায় এবং তার টিমের সাথে সেই ফিমেল এলিয়েনকে ধরে একটি খাঁচায় বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তখনই অন্য এলিয়েনরা জানতে পারে এবং তারা সবাই তাদের দিকে দৌড়াতে শুরু করে। ড্যানিয়েল উপর থেকে দেখতে পায় সে তার মেয়েকে বাঁচাতে নিচে নেমে আসে, কিন্তু এখন তারা সেই ফিমেল এলিয়েনকে খাঁচার ভেতরে বন্ধ করে ফেলেছিল এবং খাঁচাটিকে হেলিকপ্টার দিয়ে তুলে এখান থেকে নিয়ে যায়। কিন্তু এখানে যে অন্য হেলিকপ্টার গুলো ছিল সেগুলোর উপর এলিয়েনরা হামলা করে, যাতে তারা সবাই ধ্বংস হয়ে যায়। ড্যানিয়েল এবং কর্নেল আর্মির একটি গাড়িতে বসে পড়ে। কর্নেল ক্রমাগত এলিয়েনদের উপর গুলি চালায় এবং এভাবে তারা দুইজনেই এখান থেকে বেরিয়ে একটি সমুদ্র সৈকতে পৌঁছে যায়, যেখানে এলিয়েন ছিল না। কর্নেল ড্যানিয়েলকে বলে যে আমি তোমাকে বলেছিলাম হেলিকপ্টারে থাকতে, কিন্তু তুমি নিচে কেন এলে? ড্যানিয়েল বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কর্নেলের চোখে অর্থাৎ তার মেয়ের চোখে ড্যানিয়েলের প্রতি হৃদয়ে তার জন্য কোনো ভালোবাসা ছিল না। আর যখন সে কর্নেলকে এর কারণ জিজ্ঞাসা করে তখন সে বলে যে সেই একই কারণ, যে কারণে তুমি তোমার বাবাকে ভালোবাসো না। যখন আমি ছোট ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এরপর মা এবং তুমি আলাদা হয়ে গেলে, কিছু সময় পর তোমার মৃত্যু হয়ে গেল। আমি তোমার সাথে কখনোই সময় কাটাতে পারিনি। কিন্তু এখানে এমন পরিস্থিতি যে তারা এসব জিনিস আলোচনা করতে পারে না, কারণ তাদের কাছে আরো অনেক বড় কাজ আছে। এখন তারা সেই ল্যাবে পৌঁছে যায় যেখানে ফিমেল এলিয়েনকে বন্দি করে রাখা হয়েছে। কর্নেল তার রক্তের নমুনা নেয়, যা দিয়ে সে তার জন্য এমন একটি টক্সিন তৈরি করে যা দিয়ে এখানে সমস্ত এলিয়েনকে মারা যেতে পারে। কিন্তু তাদের কাছে তখন এতটা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না যে তারা এই নমুনার আরো অনেক নমুনা তৈরি করতে পারে, মানে এখানে তাদের অনেক ওষুধের প্রয়োজন হবে। তাই কর্নেল তার বাবাকে বলে যে অর্থাৎ ড্যানিয়েলকে বলে যে তাকে আবার 2022 সালে যেতে হবে, যাতে সে এই ওষুধের নমুনা থেকে অনেক ওষুধ তৈরি করতে পারে এবং এরপর তুমি ওষুধ নিয়ে ফিরে এসো যাতে আমরা এলিয়েনদের শেষ করে দিতে পারি। এরপর তারা দুইজনেই ল্যাব থেকে বেরিয়ে আসে। তখনই ফিমেল এলিয়েন জ্ঞান ফিরে পায় এবং এখানে সে তার সঙ্গী এলিয়েনদের বিপদের সংকেত দেয় যাতে সমস্ত এলিয়েন এই দিকে চলে আসে। তারা তাদের সবার উপর হামলা করে এবং এই হামলায় কর্নেল খুব খারাপভাবে আহত হয়। ড্যানিয়েল তার মেয়ের এই অবস্থা দেখে খুব হতাশ হয়ে যায়। সে বলে যে এখন সে অতীতে ফিরে যাবে না, কিন্তু তার মেয়ে বলে যে তোমাকে যেতেই হবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। সেই সাথে সে তার বাবার কাছে ক্ষমাও চায়। সে বলে যে আমি শুধু শুধু তোমার উপর রাগ করেছিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ফিরে যেতে হবে এবং ওষুধ নিয়ে এই পৃথিবীতে এই সময় ফিরে আসতে হবে। তখনই একটি এলিয়েন আসে যে কর্নেলকে টেনে নিচে নিয়ে যায়। ড্যানিয়েল তার মেয়েকে বাঁচাতে ওপর থেকে নিচে ঝাঁপ দেয়, কিন্তু তখনই তার ওয়ার্মহোল অর্থাৎ 2022 সালে ফিরে যাওয়ার সময় হয়ে যায়, যার ফলে সে 2022 সালে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে খুব দুঃখী হয়, কারণ সে তার মেয়েকে বাঁচাতে পারেনি। কিন্তু এখন তার কাছে টক্সিন তৈরির নমুনা আছে যা তার মেয়ে তাকে দিয়েছিল। সে সেটা লেফটেন্যান্টকে দেয় এবং বলে যে এই নমুনার অনেক ওষুধ তৈরি করো, আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। লেফটেন্যান্ট তাকে জানায় যে এখন চাইলেও তুমি ফিরে যেতে পারবে না, কারণ টাইম পোর্টাল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটা শুনে ড্যানিয়েল পুরোপুরি ভেঙে পড়ে। ড্যানিয়েল আবার তার বাড়িতে যায়, যেখানে সে তার মেয়ের সাথে দেখা করে যে এই সময় ছোট আছে। সে তার মেয়েকে নিজের বুকে জড়িয়ে নেয়, তাকে খুব ভালোবাসে এবং তার স্ত্রীকে বলে যে তাদের মেয়ে ভবিষ্যতে খুব বড় কর্নেল হবে এবং ভিনগ্রহীদের মারার জন্য টক্সিন তৈরি করবে, যে টক্সিন সে ওই সময়ের পৃথিবী থেকে এই সময়ের পৃথিবীতে নিয়ে এসেছে।
সেই সময়ে ড্যানিয়েল তার সেই বন্ধুর সাথে দেখা করতে যায় যে তার সাথে 2051 সালে গিয়েছিল। তার গলায় এলিয়েনের একটি নোক ছিল যা তারা ল্যাবে নিয়ে যায় এবং তারা জানতে পারে যে এলিয়েনদের উৎস হলো লাভা থেকে তৈরি ছাই, অর্থাৎ তারা লাভার ছাই থেকে তৈরি হয়। ড্যানিয়েলের একজন ছাত্র ছিল যে লাভার ছাই সম্পর্কে অনেক কিছু জানতো। তারা তার কাছে যায়, সে তাদের জানায় যে 1946 সালে পৃথিবীর এক জায়গায় খুব বেশি লাভা বেরিয়েছিল, লাভার ছাই চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এরপর সেই জায়গাটি বরফে ঢেকে যায়, যার কারণে সেখানে বসবাসকারী জীবরা সেই বরফের নিচে চাপা পড়ে যায়, যারা হয়তো আজও সেখানে পুরোপুরি জীবিত আছে। কিন্তু ভবিষ্যতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যখন বরফ গলবে তখন হয়তো তারা মাটির উপরে চলে আসবে এবং মানুষের উপর হামলা করবে। এখানে ড্যানিয়েল বুঝতে পারে যে এই ছেলেটি যা বলছে তা পুরোপুরি ঠিক, তাই সে ইউএস ডিফেন্স সেক্রেটারিকে এই সমস্ত তথ্য বোঝায়, কিন্তু তারা তার এই তথ্য খারিজ করে দেয়। কিন্তু ড্যানিয়েল যে কোনো মূল্যে সেই সমস্ত এলিয়েনদের শেষ করতে চায়, কারণ সে যদি সেই এলিয়েনদের শেষ করে দেয় তাহলে ভবিষ্যতে অর্থাৎ 1951 সালে তার মেয়ের জীবন বেঁচে যাবে, কারণ ভবিষ্যৎ পুরোপুরি বদলে যাবে। তাই প্রথমে সে তার বাবার কাছে যায়, কারণ তাদের কাছে হেলিকপ্টার আছে। সে তার বাবাকে পুরো ঘটনা বোঝায় এবং বলে যে যদি তাকে তার মেয়েকে অর্থাৎ তার নাতনিকে বাঁচাতে হয় তাহলে তাদের সেই জায়গায় গিয়ে সমস্ত এলিয়েনকে শেষ করতে হবে। তার বাবাও তার নাতনিকে খুব ভালোবাসে, তাই তিনি তার সাথে যেতে রাজি হন। এখানে লেফটেন্যান্ট হার্ট সেই টক্সিন দিয়ে, যা ড্যানিয়েল ভবিষ্যৎ থেকে এনেছিল, তা দিয়ে অনেক টক্সিন তৈরি করে ফেলে। এখন তারা সবাই সেখানে পৌঁছে একটি বিস্ফোরণ ঘটায়, যা দিয়ে মাটির নিচে যাওয়ার পথ খুলে যায়। তারা সবাই নিচে নেমে যায়। সেখানে পৌঁছে তারা দেখে যে সেখানে একটি এলিয়েন শিপ আছে যা বিধ্বস্ত হয়েছে। সেখানে সমস্ত এলিয়েন মারা গিয়েছিল, কিন্তু এলিয়েনরা তাদের সাথে এখানে অন্য ধরনের বায়ো ওয়েপন এনেছিল যাদের হোয়াইট স্পাইকস বলা হয়। এইগুলো সেই বায়ো ওয়েপন, অর্থাৎ সেই এলিয়েনরা যারা 2048 সালে পৃথিবীর ভূগর্ভস্থ থেকে বেরিয়ে এসে বিশ্বের প্রায় সমস্ত জনসংখ্যাকে ধ্বংস করে দিয়েছিল। তারা দেখে যে সেখানে অনেক হোয়াইট স্পাইক নিজেদের জীবিত রাখার জন্য গভীর ঘুমে ছিল। তো এখানে তাদের কাছে টক্সিন ছিল যা দিয়ে তারা কিছু হোয়াইট স্পাইকসকে মেরে ফেলে এবং তাদের কার্যকলাপের কারণে ফিমেল হোয়াইট স্পাইক, যে সমস্ত স্পাইকের রানী, সে ডিম থেকে বেরিয়ে আসে, অর্থাৎ সে জেগে ওঠে। এই সেই এলিয়েন যে 1951 সালে ড্যানিয়েলের মেয়ে কর্নেলকে মেরে ফেলেছিল, আর এখন সে তাদের উপর হামলা করে দেয়, তাদের কিছু সঙ্গীকেও মেরে ফেলে। এখানে ড্যানিয়েলের সঙ্গী বলে যে তুমি উপরে যাও, আমি এখানে বোমা বিস্ফোরণ করে সবাইকে মেরে দেবো। আসলে তার ক্যান্সার আছে, তাই সে নিজেকেই উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। ড্যানিয়েল বাইরে আসে যেখানে তার বাবাও ছিল, আর তখনই ফিমেল এলিয়েন, যে তখনও জীবিত ছিল, সে ড্যানিয়েলের উপর হামলা করে দেয়। কিন্তু ড্যানিয়েলের কাছে যে টক্সিন ছিল তা দিয়ে সে সেই এলিয়েনকে মারাত্মকভাবে আহত করে দেয়, কিন্তু তখনও সে পুরোপুরি সুস্থ ছিল, তার ভেতরে শক্তি ছিল এবং সে ড্যানিয়েলকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। কিন্তু ড্যানিয়েলের বাবা তার ছেলের জীবন বাঁচাতে তাকে নিজের দিকে আকর্ষণ করে। যেই সে তার বাবাকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, ড্যানিয়েল এসে সেই এলিয়েনটিকে হামলা করে এবং টক্সিন দিয়ে তাকে মেরে ফেলে। এখানে ড্যানিয়েলের উপলব্ধি হয় যে তার বাবা তাকে খুব ভালোবাসে এবং তার বাবার প্রতি তার যে রাগ ছিল সেটাও পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর ড্যানিয়েল এবং তার বাবা আবার বাড়ি ফিরে আসে, যেখানে ড্যানিয়েল তার স্ত্রী এবং মেয়েকে জড়িয়ে ধরে। এখানে ড্যানিয়েলের সাথে তার বাবাও তার বাড়িতে আসে, আর এখন ড্যানিয়েল জানে যে ভবিষ্যতে তার আর কোনো ভুল করা উচিত নয়, যাতে সে সবসময় তার মেয়ের পাশে থাকতে পারে। যেহেতু ড্যানিয়েল সমস্ত এলিয়েনকে মেরে ফেলেছে, তাই ভবিষ্যৎ পুরোপুরি বদলে গেছে। ভবিষ্যতে তার মেয়ে যে একজন কর্নেল হবে, তাকে আর কখনোই এলিয়েনরা মারতে পারবে না। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তো আমাদের এই চ্যানেলে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।